হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো দেখো রান্না বসাচ্ছি, প্রেশার কুকারে জল নিয়ে যাচ্ছি, দিচ্ছি ডিম আর আলু সয়াবিন দিয়ে বসাবো সেদ্ধ। তো দেখো তার জন্য প্রিপারেশান নিচ্ছি। তো তোমরা কেমন আছো বন্ধুরা জানিও। তো আমরা কিন্তু তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। আর সকালের টিফিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দুপুরের রান্নাটা বসিয়ে দিলাম। এক তরকারি ভাতই হবে। ওদিকে দেখো ভাত বসিয়েছি, আর এইদিকে দেখো ডিম আলু সেদ্ধটা বসিয়ে আমি চলে আসলাম দোকানে। যেহেতু মশলা টশলা আমার করা আছে, ফ্রিজে অসুবিধা নেই, যার জন্য ভাবলাম দাদাভাই অল্প কিছু মাল নিয়ে এসেছিলো দোকানের জন্য, তাই সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো আমার কাজকর্মগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা জানালে, তোমরা ভালো ভালো কমেন্ট করলে না, আমারও মনটা খুব ভালো লাগে, আর ভিডিও করার উদ্দেশ্যটা কিন্তু বেড়ে যায় আমার। তো যাই হোক, তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করো না, আমারও কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো ওদিকে দোকান গুছিয়ে তারপরে দেখো বৃষ্টি এসে গেছে, তার ভিতরে চলে এসে কিন্তু রান্নাঘরে এসে দেখো এদিকে আমার কিন্তু সেদ্ধ নামিয়ে সব কিন্তু রেডি হয়ে গেছে। ডিম ছাড়িয়ে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। আর প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছে। আগে ডিমগুলো আমি ভাজা করে নিলাম, কিছু কিন্তু দেয়নি ডিমে। দিলে কি বলো তো, তেলটা নোংরা হয়ে যায়, তার জন্য ডিম ভাজার সময় কিন্তু আমি কিচ্ছু দিই না, শুধু ডিমটা ভাজা করে নিই। তারপরে দেখো সয়াবিনগুলো ভাজা করে নিলাম, নিয়ে আলুগুলো ওর ভিতরে দিয়ে একের সঙ্গে ভাজা করে নিচ্ছি। কেন বলো তো, সয়াবিন ভাজা আজকে অত্যন্ত তেল হয়ে গেছিলো বেশি, যার জন্য আমি এই কাজটা করলাম। তো দেখো নামিয়ে নিয়ে তারপরে এবারে মেন রান্নার দিকে আসা। তো দেখো এদিকে পেঁয়াজটা আমি ভাজা করে নিলাম, একটু লালচে হয়ে গেছিলো, কেন বলো দোকানে গিয়েছিলাম যে, তার জন্য। তো যাই হোক পেঁয়াজটা ভাজা করে নিয়ে দেখো আদা রসুন বাটাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। জিরে আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে দেখো সুন্দর করে মশলাটা কষাচ্ছি। তারপরে দেখো এই যে সয়াবিন আলু ভাজাটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে লবণ আর হলুদটা দেওয়ার পালা, দিয়ে একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে জল দেওয়ার পালা। তো তোমরাও কি সয়াবিন আলু ডিম তো এইভাবে রান্না করো, আমাকে জানাবে কিন্তু। আর কে কে খেতে পছন্দ করো অবশ্যই জানাবে। আমার বাড়িতে কিন্তু প্রায়ই হয় এটা রেসিপিটা। যাই হোক ফুটও এসে গেছে, এবার দেখো একটু মিট মশলা দেওয়ার পালা, তারপরে নামানোর পালা। তো আমার ভিডিওটা কেমন লাগছে সত্যি বন্ধুরা তোমরা জানাবে। তো দেখো ডিমগুলো একটু সাদা সাদা হয়েছে অবশ্য, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল ডিমের তরকারিটা আজকে। যাই হোক এইবারে নামানোর পালা। তো দেখো ডিমের তরকারিটা পুরো কিন্তু ফুটে এসছে একদম। তো দেখো নামিয়েও ফেললাম, আর একদম পুরো অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখো কালারটাও কিন্তু দারুণ এসে, দেখো রান্না বান্না করে খাবার দেওয়ারও টাইম হয়ে গেছে। তো সবাইকে দিয়ে দিচ্ছি, যেহেতু এক তরকারি ভাত, আজকে তো আর কিছু করেনি, সবজিও তেমন কিছু ছিল না ঘরে। তো যাই হোক ওই জন্যই ডিমের ঝোল আর ভাত করলাম।